আসসালামু আলাইকুম। আগামী ৩১ তারিখ কিন্তু আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেশ কয়েকটি পদেরই কিন্তু পরীক্ষা হবে। তো সময় কিন্তু মাত্র ৩ দিন আছে। তো এই শেষ সময়ে আসলে শর্ট সাজেশন পড়লে বা আপনার কোন টপিকের উপর পড়লে আপনার পরীক্ষা কমন উপযোগী পাবেন এ বিষয়ে অনেকেই কমেন্ট করেন। তো সেই বিষয়ে জানানোর জন্য এই ভিডিওটি করা। আনসারের বিগত সালের প্রশ্ন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনারা কিন্তু প্রশ্ন ধারণা পেয়ে যাবেন কী ধরনের প্রশ্ন হতে পারে। তো আনসার গ্রাম প্রতিরক্ষার জন্য প্রথমেই যা পড়তে হবে তা হচ্ছে বিসিএস প্রশ্ন বিগত 7 সালের, আর হচ্ছে রিসেন্ট আসা চাকরির পরীক্ষার প্রশ্ন। বিসিএস বিগত 7 সালের পড়তে পারেন বা তার থেকে বেশি পড়তে পারেন। 16তম গ্রেডে কিন্তু বেশিরভাগই দেখা যায় বিসিএসের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয়, তাই আপনি বিসিএস প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে পড়ে নেবেন। দেখবেন অনেক প্রশ্ন বা অনেক টপিক কিন্তু আপনি কমন পেয়ে যাচ্ছেন। আর রিসেন্ট আসা চাকরির যে পরীক্ষার প্রশ্ন সেগুলোও দেখে যাবেন, এখান থেকেও কিন্তু আসার সম্ভাবনা আছে, আপনারা অনেকটাই কিন্তু কমন পাবেন। এরপরে দেখুন, এরপরে আছে বাংলায় আপনারা পড়তে পারেন বাগধারা, সমাস, শুদ্ধ অশুদ্ধ, বিপরীত শব্দ, কারক, ব্যাকরণ, বিভিন্ন পরীক্ষায় আসা, আর কবি পরিচিতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন, এই তিনটা ভালোভাবে পড়লেই কিন্তু হবে। আচ্ছা, এখানে কিন্তু টপিক আছে অনেকগুলো। এই যে বাগধারা আছে এটা কিন্তু আপনারা 8-9 বইয়েরটা পড়তে পারেন, অথবা বিভিন্ন ব্যাকরণ বই আপনারা তো অবশ্যই কিনে নিয়েছেন, সেগুলোও কিন্তু দেখতে পারেন। তো আর এখানে যে সমাসের নিয়মগুলো দেখে নেবেন, শুদ্ধ অশুদ্ধ পড়ে নেবেন, বিপরীত শব্দটাও পড়ে নেবেন। আর কারক, ব্যাকরণ, যে ব্যাকরণ বলতে এখানে বিভিন্ন পরীক্ষায় আসা যে ব্যাকরণের যে প্রশ্নগুলো সেগুলো দেখলেই হবে। আর হচ্ছে আপনার কারক বিভক্তি এগুলো একটু দেখে নেবেন। এখানের প্রশ্নগুলো কিন্তু বিগত সালের প্রশ্নগুলো আপনি যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার পড়া কমপ্লিট হয়ে যায়। এরপরে আছে ইংরেজি অংশ। ইংরেজি তো অবশ্যই জেন্ডার ভালোভাবে পড়ে নেবেন। এরপর আছে নাউন, ভার্ব, তারপর ট্রান্সলেশনগুলো মূলত বিভিন্ন পরীক্ষায় যে আসে সেগুলো পড়লেই কিন্তু হয়ে যায়। এরপর আছে প্রিপোজিশন কিন্তু প্রশ্ন থাকেই। আছে আর্টিকেল, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, ইডিয়াম অ্যান্ড ফ্রেজটা কিন্তু আপনারা বিগত সালের পরীক্ষা আসার প্রশ্নগুলো দেখে নেবেন, তাহলে ওগুলো কিন্তু আপনাদের কমন হয়ে যাবে। আপনারা যদি ফেসবুকে সার্চ দেন যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, এটা থেকে সার্চ দিলেও কিন্তু বিভিন্ন আপনারা পেজ পেয়ে যাবেন, যেগুলো একসাথে অনেক পরীক্ষার প্রশ্ন কিন্তু দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। এরপরে গণিত অংশ আছে, বীজগণিত, উৎপাদক, লাভ, ক্ষতি, মুনাফা, ক্ষেত্রফল। আচ্ছা, টপিক কিন্তু আরও আছে, কিন্তু এই 5টা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসেই পরীক্ষায়। তো আপনারা যদি ভালো করতে চান তাহলে এই শর্ট সময়ের জন্য কিন্তু এগুলো যদি আপনারা দেখে যান তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই উপকার হবে। এগুলো আপনারা দেখে যাবেন, তাহলে দেখবেন আপনাদের প্রশ্ন কিন্তু কমন পড়বে। এরপরে আছে সাধারণ জ্ঞান, জুলাই অভ্যুত্থান, সমসাময়িক প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসা। আচ্ছা, আগে কিন্তু মুক্তিযুদ্ধ উপরে এবং বঙ্গবন্ধুর উপরে প্রশ্ন থাকতোই, এখন কিন্তু এইসব বিষয়ে কোনো প্রশ্ন আসবে না। তাই আপনারা দেখে নেবেন, রিসেন্ট কিন্তু অনেক চাকরিতে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন এসেছে, এটাও দেখে নেবেন। আর সমসাময়িক প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসা, এগুলোও দেখে নেবেন। বিভিন্ন পত্রিকা আছে যেগুলো ফেসবুকের প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে, এগুলো দেখে নেবেন, এগুলো কিন্তু আপনার জন্য খুবই উপকারী। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে থাকি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে চাকরির সার্কুলার, তারপর হচ্ছে কী পরীক্ষায় পড়লে আপনাদের উপকার হবে এই বিষয়ে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।